নেতাদের জন্য একটু দোয়া বেশি দেন। নেতারা যদি ইসলামিক হয়ে যায়, নেতারা যদি ওমরের মতো নেতা হয়ে যায়, তাহলে রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ শোনার প্রয়োজন হবে না। কথা জোরে বলেন। এজন্য নেতাদের জন্য বেশি ওয়াজ দরকার। সাধারণ মানুষের হেদায়েতের চাইতে নেতারা যদি আগে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আমাদের এই মাত্র 3.5 লক্ষ মসজিদ দিয়ে বাংলাদেশে হবে না, 7 লক্ষ মসজিদের প্রয়োজন হবে যদি প্রত্যেকটি মুসলিম পুরুষ যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে। এজন্য নেতাদের জন্য বেশি বেশি দোয়া দেবেন। তখন আমাদেরকে কষ্ট করে জয়পুরহাট থেকে আনার দরকার হবে না, ঢাকায় থেকে আনার প্রয়োজন হবে না। তখন নেতা যখন হয়ে যাবে ইসলামিক নেতা, তখন এই মসজিদের ইমাম খতিব দূর থেকে আনার প্রয়োজন হবে না, এই নেতারা মসজিদের খতিব হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলে আমিন। যেহেতু বারবার নির্বাচিত একজন লিডার, নিঃসন্দেহে ভালো মানুষ, আল্লাহ তাআলা কবুল করুন। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল মুরসালিন আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালাত সুলতানুল মদিনা সরদারে দু জাহান হুজুর আকরম জিনার প্রতি আল্লাহ নিজে দরুদ শরীফ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনার প্রতি ফেরেশতাগণ দরুদ শরীফ পড়েন। জিনার প্রতি দরুদ পাঠ করলে ঈমান তাজা হয়, কবরে শান্তি হয়। তিনি হচ্ছেন উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক জনাকে আজ হতে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল করে প্রেরণ করেছিলেন, যার পরে আজ পর্যন্ত এই পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী বা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নেই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা। যেনারা বললেন না নেই, আপনারা কি মনে করতেছেন আবার আসবে কেউ? আর কোন নবী আসার সম্ভাবনা নেই। সম্মানিত সুধী, রাতের গভীর অংশে কোরআন সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে যুগ উপযোগী কিছু আলোচনা করতে চাই স্বতঃস্ফূর্তভাবে, যদি আপনাদের অনুমোদন পাই। রাজি আছেন কি ভাই? সবাই রাজি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগান শিক্ষা দিয়েছেন কে? জোরে বলবেন। আল্লাহ। একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে মুসলিম সন্তান মুসলিম ঘরে যদি জন্ম নেয়, প্রত্যেকটি সন্তান জন্মগতভাবেই তারা পবিত্র হয়ে জন্মগ্রহণ করে। মুসলমানের ঘরে যখন জন্মগ্রহণ করে, তখন পিতামাতার দায়িত্ব কর্তব্য হচ্ছে জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে ইকামত। ডান কানে আজান, বাম কানে ইকামত। লাভ পয়গম্বর বলেন, একদিন বিশ্বনবী মসজিদ নববীতে নসিহা শোনাবেন। প্রিয় ভাই, আপনারা শহরের মানুষ, অতি ভদ্র মানুষ, শহরের মানুষ অতি আদর্শবান মানুষ, শহরের মানুষ অতি নম্র মানুষ। সেই দিক থেকে আপনাদের অনুরোধ করব, খুব লম্বা সময় বয়ান আমি শোনাতে হয়তো বা পারবো না। আপনাদের আন্তরিকতা, প্রতিটি কথা যেন সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের মুখ থেকে শুনতেন, আপনারা যেন ওই কথাগুলো ওইভাবে শুনতে পারেন। তাহলে কি হবে জানেন? লাভ। পয়গম্বর বলেন যে আমি যখন বয়ান করতাম, সাহাবায়ে কেরাম তখন একে অন্যের কাঁধের উপর থুতুরি উঠিয়ে দিত। এই থুতুরিটা অন্যজনের কাঁধের উপর উঠিয়ে দিতেন। তো বিশ্বনবী জিজ্ঞেস করলেন, তোমরা এভাবে শুনছো কেন? বলে, পয়গম্বর, আপনার জবান থেকে যেই দামি দামি কথাগুলি বের হয়ে যাচ্ছে, জীবনে যদি একটা মিস হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিবুল্লাহ, এতটুকু বলার কারণে আমি এই সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। হাই বগুড়ার মানুষ, নবী নাই, রাসূল নাই, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি থাকবেন না,
আমরা থাকবো না, আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, সাহাবায়ে কেরামদের জিন্দেগি শেষ হয়ে যাবে। আমরা তো আপনাকে পেয়ে ধন্য হয়েছি, আপনার কাছ থেকে ইসলামের শিক্ষা নিচ্ছি, কিভাবে চলবো, কিভাবে খানাপিনা করব, কিভাবে নামাজ পড়ব, কিভাবে দাঁড়াবো, কোন সময় কোন দোয়া পড়ব, আপনি ধরে 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 শিক্ষা দিচ্ছেন। ও পয়গম্বর, আপনি যখন থাকবেন না, কিয়ামত পর্যন্ত ইতিম উম্মত তারা আসতে থাকবে, এই মানুষগুলো ইসলাম শিখবে কার কাছে? বিশ্বনবী জবাব দিলেন না। সাইয়্যিদানা ওমর ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর, আবু বকর সম্পর্কে বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এত গরম মানুষ ছিলেন, এজন্য তো কিতাবে লেখা আছে যে এই রাস্তা দিয়ে ওমর হেঁটে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পায়। যেই রাস্তা দিয়ে ওমর হেঁটে যায় ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত হাঁটতে ভয় পায়। আমার বাংলাদেশের কবি নজরুল বলেছিলেন একটি কথা, আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ খানি বাড়ি বাড়ি গেছে খুশি। একটি মাত্র পিরান কাচিয়া শুকাইনি তাহা বলে, ধৈর্য ধরে দাঁড়িয়ে আসে গো খলিফা আঙ্গিনা তলে। হাই প্রিয় ভাই, এ তো সেই আমার অর্ধ পৃথিবীর একজন প্রেসিডেন্ট, একটি মাত্র জামা, একটি মাত্র কাপড়। এমন প্রেসিডেন্ট, এমন নেতার আদর্শ যদি বাংলাদেশের কোন নেতা গ্রহণ করত, আল্লাহি আল্লাহর কসম করে বলি, এই নেতা কোনোদিন দুর্নীতিবাজ হতে পারত না। সম্মানিত দিনী ভাই, কেমন নেতা ছিলেন, কেমন নেতা ছিলেন আপনাকে যদি একটু বুঝাই। কারণ ওমরকে জিজ্ঞেস করা হলো, ও পয়গম্বর ওমর, আপনি এত বড় নেতা হলেন কেমনে? সাইয়্যিদনা ওমর জবাব দেয়, আমার আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আদর্শ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমি তো 27 বছরের টকবগে একজন যুবক, 27 বছর পর্যন্ত আমি শীর্ষ সন্ত্রাস। বগুড়ার মধ্যে জন্ম নাই, তুফানের মতো একজন সন্ত্রাসের জন্ম হয়। বগুড়া শহরের মধ্যে কালা জাহাঙ্গীরের জন্ম হয়। বগুড়া শহরের মধ্যে বড় বড় মাস্তান খুঁজে পাওয়া যায়। আরে এই মাস্তানগুলো তো বড় বড় আলেমের কাল্লা কাটার মতো দুঃসাহস করতে পারেন নাই। কথা বলেন না কেন? তারা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় তারা সন্ত্রাসী করছে, একটা রোড ডাকাতি করছে, একজন মানুষকে কতল করছে। এখন যদি বলা হয় তুমি জামিল মাদ্রাসার বড় হুজুরের কাল্লাটা যদি এনে দিতে পারো, তোমাকে 100 কোটি টাকা উপহার দেওয়া হবে। আর থরথর করে কাঁপবে আর বলবে, যত অপরাধ করি না কেন একজন হুজুরের কাল্লা কাটা যাবে না। আমার প্রিয় ভাইরা, কথাই কথা মনে পড়ে গেল, একটু দিলটাকে নরম করিয়া দেন। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরাআত ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমার প্রিয় ভাইরা, কথাই কথা মনে পড়ে গেল, এ পৃথিবী কাঁপানো একজন সবচাইতে স্বৈরা শাসক মহাপাপিষ্ট ছিল, যার নাম ছিল ফিরাউন। এই ফিরাউন দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার মসনদে আঁকড়িয়ে ধরে রেখেছেন, ক্ষমতার চেয়ার। দীর্ঘদিন থাকার পরে এমন এক পর্যায়ে স্বপ্ন দেখল। স্বপ্ন যোগে কি দেখলেন? তাফসীর এটিও আপনি শুনেছেন, মর্মটা কি? স্বপ্ন যোগে দেখলেন এমন একজন শত্রুর জন্ম নিচ্ছে, যে তার রাজপ্রাসাদে আগুন দিয়ে দাউ দাউ করে পুড়ে ভস্ম করে দিচ্ছে। সমস্ত স্বপ্নের তাবিরকারকে ডাকা হলো, পণ্ডিতদেরকে ডাকা হলো, ধর্মীয় জ্ঞানীদেরকে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো এমন স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা কি? তারা জবাব দেয়, ও জাহাপনা, আপনি দীর্ঘদিন পর্যন্ত অবৈধভাবে ক্ষমতার মসনদে বসে আছেন। এই ক্ষমতার মসনদ এমন একজন ব্যক্তির জন্ম হতে যাচ্ছে, সে এসে খান খান করে দিবে, পুরে ভৎস করে ছাই করে দিবে, আপনার কোনো অস্তিত্ব ভবিষ্যতে রাখবে না। জোরে বলা গেল না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, স্বপ্ন দেখলো কে? রাজা।
স্বপ্ন দেখলো কে? রাজা। নাম কি? ফেরাউন। এবার বললেন তাহলে কি করার? সমস্ত ধর্মীয় জ্ঞানী ব্যক্তিরা বলে দিল, যদি আপনি বাঁচতে চান আজ থেকে যত সন্তান জন্ম নেবে, এখন তোমরা বলো ওই ছেলেটা মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে? বাচ্চাটা কন্যা সন্তান না পুত্রের সন্তান? বলে পুত্রের সন্তান। তাহলে আজ থেকে যত পুত্রের সন্তান জন্ম নেবে গণহারে হত্যা করো। শুরু করলো গণহত্যা, ছোট বাচ্চাদেরকে হত্যা করছে। এমন পর্যায়ে মনে রাখবেন যখন জুলুম অত্যাচারের মাত্রা বেশি যায় আল্লাহর পক্ষ থেকে তখন গজব আসতে থাকে। হাই বগুড়ার মানুষ, শহরের মানুষ, অনেক মানুষ জমে গিয়েছেন, এখন আর বসার জায়গা নেই, এত মানুষ। এখন একের পর এক বাস্তবতার নিরিখে আপনি কোরআন দিয়ে যদি বুঝায় আপনি আরো টের পাবেন যা কি কথাগুলো আমরা শুনছি। তাহলে আরেকটু পিছনে টাটকা খবর দেই। যখন বাংলাদেশে 19 সালে করোনা আসলো, কখন? 19 সালে। এই করোনা আসছে কোন সময়? ঠিক যেই সময় চীনের মধ্যে উইগুর প্রদেশে মুসলমানদেরকে নিধন অভিযান সরকার চালাচ্ছিল, ঠিক ওই সময় করোনা এসে তাদেরকে গ্রাস করেছে। শহরের মানুষ আপনারা আমার চাইতে বেশি তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন, ঘাটাঘাটি করেন, সোশ্যাল মিডিয়াতে বেশি থাকেন। তখন সমস্ত এই দেশের সরকার মসজিদ বন্ধ করে দিয়েছে, আর কন্যা সন্তান হলে তাদেরকে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে। মুসলমানদের সবচেয়ে দামি একটু অস্ত্র আছে, তার নাম হলো তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের এক ফোঁটা পানি দিয়ে রব্বে কারিমের সঙ্গে মনের কথাগুলি শেয়ার করা। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র নাম। মুসলমানরা যখন মসজিদ বন্ধ, আজান বন্ধ, ইবাদত করবে, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে মালিকের কাছে ডাকছে, আল্লাহ তাআলা এবার কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। ঘটনা ঘটলো সেই দিন, আর ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনুল কারীমে এর সমাধান দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলছে, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, যখন আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া কালাম, আল্লাহর দেওয়া সংবিধান, এটাকে যখন মানুষ ভুলে যাবে, আল্লাহকে যখন ভুলে যাবে, আল্লাহকে যখন মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তখন প্রযুক্তির সমস্ত দ্বার আল্লাহ পাক তার জন্য খুলে দিবে। প্রযুক্তির, তথ্য প্রযুক্তির যত দ্বার আছে সব খুলে দিবে। তাহলে ব্যাখ্যা হলো, আল্লাহকে ভুলে গেলে আল্লাহ দেয়। কথা বলেন না কেন? এই তাফসীর, আল্লাহকে ভুলে গেলে আল্লাহ দেয়। এটা কেমন একটু পরে বলি। আল্লাহকে যখন আপনি ভুলে যাচ্ছেন, এই পৃথিবীর মণ্ডলকে, আমেরিকা, কথা বলে না, আমেরিকা পৃথিবীর মণ্ডল মাতব্বার, তারা কি আল্লাহর পক্ষে? আল্লাহর বিপক্ষে। সব কিছু দিয়েছে। আমেরিকার কি নাই, চীনের কি নাই, সব কিছু আছে। কখন? আল্লাহকে ভুলে গেছে যখন। এরপরে আল্লাহ বলছেন, বাগতাতান, আমি দেই, এই দেওয়াটা ধরার জন্য দেওয়া। এরপরে আমি পাকড়াও করি। আপনাদের বগুড়াতে, শহরের মানুষ হয়তো অত বুঝবেন না, আপনাদের বগুড়াতে ইঁদুর কি আছে? বাসাবাড়ি ডিস্টার্ব করে ইঁদুর আছে? আচ্ছা, চালের বস্তা রেখে দিয়েছেন, ইঁদুর মামা চলে গিয়ে দেখবেন কুটকুট করে কেটে ওর ইচ্ছা মতো খায়। ও খায়, ওর বউ খাওয়ায়, ওর ছোলক পর্যন্ত খাওয়ায়। বিবাহ শাদী লাগলে তাকেও সরবরাহ করতে থাকে। কথা বলেন না কেন? ইচ্ছা মতো খায়, একটুকু দরদ করে না। এখন বাজারে ইঁদুর মারার একটা ঔষধ পাওয়া যায়, সেনজেন্টা কোম্পানির, নাম হলো লানিরাট। এই ওষুধটা, এই গমটা ইঁদুরের জন্যই আবিষ্কৃত। এখন সুন্দর প্লেটে করে দিয়েছে, বাবা তুমি খাও। ইঁদুর মশাই তুমি খাও। কেন? বলে না, তোমাকে আজকে, এতদিন তো চুরি করে খাচ্ছিলে, আজকে করির প্লেটে তোমাকে দিলাম, ইচ্ছা মতো তুমি খাও। এখন ইঁদুর এসছে, খাবে, চিন্তা করছে। এবার এখান থেকে তাফসীরটা আপনাকে বোঝায়, ইঁদুরকে যে এত আদর করে খেতে দিলেন, ওর কি পেট ভরার জন্য, শরীর স্বাস্থ্য ভালো করার জন্য, নাকি মারার জন্য? সহজ তাফসীর, আল্লাহ পাক ওকে দিয়েছে ধরার জন্য, ওকে দিয়েছে
ধরার জন্য। দিয়েছে কখন? আল্লাহকে ভুলে গেছে যখন। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ দেয়। আল্লাহ দেয় কেন? তাকে ধরার জন্য। ঠিক তেমনি আপনি আমি আমরা যাহা কিছু করছি স্বাধীনভাবে করছি, চুরি করছি, ডাকাতি করছি, সবকিছু চুরি করছি, সবকিছু লুণ্ঠন করছি, আল্লাহ কিছু করছে না। আল্লাহ বলছে আমি দিচ্ছি, কিন্তু যখন ধরবো তখন তোমার কোনো বাপ দাদা বাঁচাতে পারবে না। পরিষ্কার। আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ। ফেরাউন সমস্ত মানুষদেরকে হত্যা করে শুরু করে দিল। নবজাতক ছোট্ট ছোট্ট বাচ্চা যখন গণহত্যা শুরু করলো, মুসা পয়গম্বরের মায়ের মধ্যে এবার সন্তান, পেটের মধ্যে সন্তান, ভীত সন্ত্রস্ত হবার পর তর তর করে গাটা কাঁপতেছে। একে ওকে জিজ্ঞেস করে, তার বাবাকে জিজ্ঞেস করে, আমার পেটের মধ্যে সন্তান, আমার সন্তানটা কি হবে? সমস্ত সন্তান নিধন অভিযান চলছে। প্রিয় ভাই, দিলটাকে নরম করেন। এক পর্যায়ে মার অন্তর দূর দূর করে কাঁপতেছে, এমন কাঁপা শুরু হয়ে গেল। এই কম্পনের কারণে স্বামীকে বললে, স্বামী গো, আমার কি সন্তান হবে? এটা দেখতে পারবো। পুত্র সন্তান হতে দেরি, এই জালিম অত্যাচারীরা তাকে হত্যা করতে দেরি করবে না। কথা বলেন না কেন? তারা হত্যা করবে, আমার কি হবে? আমি মা হইয়া আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি তো চোখের সামনে হত্যা করতে দিব না। এক পর্যায়ে যখন বাচ্চা পেটের মধ্যে 8 মাস হয়ে গেছে, আল্লাহর কুদরতি পক্ষ থেকে জানানো হলো, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কন্যা সন্তান নয়, পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। এবার ভয় বেড়ে গেল আরো বেশি। মার এতটা বেশি ভয় বেড়ে গেল, এবার মা তার স্বামীকে ডেকে বলে, দেখো আমার পুত্র সন্তান হবে, এখন হওয়া মাত্রই মারা যাবে, আমি এখন কি করতে পারি? এবার সন্তান প্রসব করার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডেকে বলে, শোনো, তোমাকে সন্তান দিয়েছি আমি, রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর, চিন্তা করবেন না। তবে আপনার দায়িত্ব 2টি, বান্দার দায়িত্ব 2টি, আর আল্লাহর দায়িত্ব 2টি। আল্লাহ বললেন আমার দায়িত্ব 2টি, আপনার দায়িত্ব 2টি। বান্দার কাছে আল্লাহ আসবে না, আল্লাহর কাছে বান্দা যাবে না। বান্দার কাছে আল্লাহ মনে করিয়া যদি কেউ কিছু করে, এর নাম হলো শিরিক। আপনার দায়িত্ব, এবার বললেন দায়িত্ব হলো, সন্তান যেদিন প্রসব করবেন তখন কাঠের একটা বাক্স বানাবেন, ওই বাক্সটা গিয়ে নদীতে, নীল নদী আপনি ছেড়ে দিবেন। এই দায়িত্ব 1 নাম্বার আপনার। তাহলে বাচ্চা প্রসব করার পর বাক্সে ভরাবে, এই বাক্সটা গিয়ে নীল নদে ছেড়ে দিবে। এই পর্যন্ত 1 নাম্বার দায়িত্ব। এটা কার? মার, বান্দার। 2 নাম্বার দায়িত্ব হলো এই বাচ্চাটাকে, দুঃখিত, এই বাচ্চাটাকে আপনি নদী পর্যন্ত ভেসে দিবেন আর বাক্স বানাবেন। এই 2টা দায়িত্ব আপনার। আর আমি আল্লাহর দায়িত্ব হলো নদীর মধ্যে ভেসে রাখা, পানিতে ভেসে রাখা 1, দ্বিতীয়ত গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দিয়ে লালন পালন করা। এই 2টি কাজ আমার, আপনার 2টি আপনি করুন, বাকি 2টি কাজ আমি করব। মার অন্তর, মা জননী পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ রে ভাই। জীবনে যত মানুষ দেখেছেন, দেখেন তো চোখের একটা ফোঁটা পানি আসে নাকি? কত মানুষ দেখেছেন মার মতো মানুষ নজরে পড়ে নাই? কত মানুষ খোঁজ খবর নেই? যতটুকুই খোঁজ খবর নেক না কেন, মা জননী যেইভাবে খোঁজ নেই, অন্য কোনো মানুষ ওইরকম খোঁজ নিতে পারে না। একজন আমার বোন, একজন মা, আপনার বিবাহ হয়েছে বগুড়া শহর, আপনার বাবা মার বাড়ি গ্রাম অঞ্চলে, আপনার মা বড় আশা করিয়া শহরে আপনাকে বিবাহ দিয়েছে রে মা। এবার আপনার যখন বিবাহ হলো, বাবা এখন আগে থেকে প্রস্তুতি নিচ্ছে, আমার মেয়ের বিয়ে বিবাহ দিয়েছি শহরে। এবার বাবা কি সুন্দর অনেক কিছু খাবার পাতি নিয়ে চলে আসে। আসার পর দেখে তার মেয়ের মনটা বড় বেজার। বাড়িতে ফোন করে বলে, ওগো সালমার মা, আমার সালমা আমার সাথে কথা বলে না কেন? কেন? আমি তো তাবারক নিয়ে আসছি, হাদিয়া নিয়ে আসছি, আমার কলিজার টুকরা, আমার সন্তান, এই জিনিসগুলো ঘরের মধ্যে রেখে আমাকে তো ভালো কথা বলছে না, আমার জামাই আমার সঙ্গে ভালো আচরণ করছে না। এবার বললেন এমনিতেই মন বুঝে ভাড় আছে। আস্তে করে ডেকে বলে, মা
তোর কাছে আসলাম এতদিন পরে, তোর কাছে জানতে চাই তুই কেমন আছিস রে মা। এবারে কন্যা সন্তান বাবাকে জোরে ধরে আর ডানে বামে দেখে কেউ দেখে কিনা, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, আব্বু আমার পিঠের মধ্যে ক্ষত বিক্ষত। কেন রে মা? বলে আমাকে মেরেছে, আমাকে মেরেছে। কেন কেন? বলে যৌতুকের টাকা নেবে তাই। আমার প্রিয় ভাই, পায়ে হাত দিয়ে বলি, আমিও তো একজন বাবা। আমার ঘরে আল্লাহ বেশি সন্তান দেয় নাই, একটা সন্তান আমাকে দিয়েছেন, সবে মাত্র বিবাহ দিয়েছি। সন্তানকে বাড়ির থেকে বিদায় করা কি কষ্ট, আমি জীবনে বুঝতাম না রে ভাই। পায়ে হাত দিয়ে বলি, আপনার যদি সন্তান থাকে আপনি জানেন বাচ্চাটাকে বিদায় করতে দুনিয়ার সব কিছু মনে পড়ে যায়। না জানি বাচ্চাটা আমার এত রাত পর্যন্ত কি করছে। আমি ঢালাও ভাবে সকলকে দোষারোপ করছি না, এমনও কিছু শ্বশুর শাশুড়ি আছে, জামাই আছে, রাত 10টা 11টা পর্যন্ত বইয়ের কাছ থেকে কাজ কাম করে নেয়, চাকরানির মতো একের পর এক কাজ দিচ্ছে, কাজ করে নিচ্ছে, এবং যৌতুকের জন্য নির্যাতন জুলুম অত্যাচার করছে। আমার প্রিয় ভাই, এখন বাবা মা যখন জানে যৌতুকের জন্য জুলুম করছে, বাবা মার যদি অল্প কিছু জমি থাকে সেটিও বিক্রি করিয়া সন্তানের সুখের জন্য তার জামাইকে যৌতুকের টাকা দেয়। কথা বলেন না কেন? এরপরও যেন সন্তান সুখী হয়। এবার মুসা আলাইহিস সালামের মা সন্তানটাকে যখন ভেসে দিয়েছেন, নীল নদটা ভাসতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের পাশে গিয়ে লেগে গেল। ওই জায়গার মধ্যে ফেরাউনের বাড়িতে ছোটবেলার থেকে কাজ করতে একজন মহিলা, কাজের মেয়ে, নাম ছিল তার মাস্তা। এই মাস্তা রানীকে মা বলে ডাকতো, রানী মা বলে বিবি আসিয়াকে রানী মা করে ডাকতো। এখন কাজ করার জন্য নদীর কিনারে চলে আসছেন, কাজ করছেন। মুহূর্তের মধ্যে দেখি একটা বাক্স ভেসে ভেসে চলে আসে মাস্তার দিকে। মাস্তা অপলক দৃষ্টিতে বাক্সর দিকে তাকিয়ে আছে, স্রোতের টানে টানে নয়, অটোমেটিকলি চলে আসতেছে মাস্তার দিকে। মাস্তা এবার বাক্স পেয়েছে, তাকান আমার দিকে। বাক্স পাবার পর ওড়না বা শাড়ির নিচে করে আঁচলের নিচে লুকে নিয়ে চলে আসছে। রানীমাকে ডেকে বলে, রানীমা আমি দামি একটি জিনিস পেয়েছি গো মা, এই জিনিসটা আপনার কাছে রাখলাম, আমি যখন সন্ধ্যাকালীন সময় বাড়িতে চলে যাব আমার জিনিস আপনি আমাকে দিয়ে দিবেন। এবার রানীমা বলে, ঠিক আছে তুমি দাও, তবে রানীমা আপনি জিনিস এর মধ্যে কি আছে আপনি দেখবেন না। মেয়েদের কাছে যদি বলেন তুমি এই কাজ করো না, এই জিনিস দেখো না, খুব গোপন, খুব গোপন কথা, আপনি এমন বলেছেন তো আপনি মরেছেন। কথা বলেন না কেন? আপনি বললেন এই কি সেন্থিয়ার মা? বলে কি গো, খবর আছে শুনছো? বলে কি? বলে ওই যে ওই স্যাংরা আর ওই অনেক কিছু ঘটনা তুমি জানো আর আমি জানি, কেউ যেন জানে না। খবরদার, যে আমি ঘুমাচ্ছি কাউকে বলবে না। সকালবেলা ঘুম থেকে উঠেই ফাতেমার মা জানলা ফাঁক করে কয়, কি সই তুমি কি শুনছো? বলে কি? বলে উই আর উই। তবে আমি জানি আর তুমি জানো, কাউকে জানো বলো না। ওই জানলার থেকে ডেকে বলে, ওই খৈমনের মাও। বলে কি? বলে উই আর উই, আমি জানি তুমি জানো, কাউকে জান বলো না। দেখবেন আপনি ঘুম থেকে, শহরের মানুষ সকাল 8টায় ঘুম থেকে উঠেছেন, ফ্রেশ হচ্ছেন, তার আগে গোটা এলাকা সয়লাভ। এটা হলো মহিলা বেতার কেন্দ্র। মেয়েদের কাছে কিছু কবেন তো আপনি মরছেন, সাবধান। আমার প্রিয় ভাইরা, আমি একটু মজাক করার জন্য বললাম। আমার প্রিয় ভাইরা, মাস্তা বিবি আসিয়ার কাছে জমা দিলেন আর বললেন, মা কি আছে দেখো না। ঘরে যাওয়ার পর বাক্সটা দেখে, আরে কি সুন্দর একটা বাচ্চা। বিবি আসিয়াকে আল্লাহ তাআলা কোনো সন্তান দেন নাই। বাচ্চাটা দেখলেন এরকম চিটপটান হয়ে শুয়ে আছে, ছোট্ট নবজাতক শিশু। দেখার পর দেখে বিবি আসিয়ার দিকে চোখে চোখ পড়ে গেছে। বাচ্চা ভেতর থেকে তাকান, হাত দুটি খিলখিল খিলখিল করে হাসতেছে। আল্লাহু আকবার বলে না? যখন হাসতেছে বিবি আসিয়ার বুকটা পড়ে গেছে। যেই মায়ের সন্তান নাই, ওই মাই জানে সন্তান না থাকার কি কষ্ট, কি জ্বালা, কি যন্ত্রণা, কি বেদনা। সন্তানটা দেখে মাত্রই ফুটফুটে জোস্তার মতো সন্তান, ডেকে বলে, ও মাস্তা। জিমা
তুই যেই জিনিস আনছিস তুই কি দিবি, তোরে তাই দেব, কিন্তু এই বাক্স তোরে দেওয়া যাবে না। বলে মা আমি গরিব মানুষ। বলে তোর ঘরে তো আল্লাহ পাক তিনটি সন্তান দিয়েছেন, আমার তো একটাও নাই। বাক্স যেটি তুমি নিয়ে আসছো এই বাক্সের মধ্যে কিচ্ছু নাই, একটা বাচ্চা নবজাতক শিশু। কিন্তু আমি যে দেখলাম পূর্ণিমার চাঁদ পর্যন্ত চেহারার কাছে হার মেনে যায়, এই বাচ্চাটাকে আমি চাই, আমি চাই, আমি চাই। মাস্তা বললেন মা যদি আপনার কাছে থাকে এই বাচ্চাটাকে রাজা বাবা দেখা মাত্র হত্যা করবে, ফেরাউন দেখা মাত্র হত্যা করবে। না মা না, এই বাচ্চাটা আমি পেয়েছি, আমি নিয়ে যাব, আমি লালন পালন করব। বলে না আমি রাজাকে ম্যানেজ করছি। এবার রাজা মশাইয়ের কাছে গিয়ে বলে ও রাজা আমি রানী আপনার কাছে একটা জিনিস ভিক্ষা চাই। বলে কি? বলে আমি একটা জাদুর বাক্স পেয়েছি, বাক্সর মধ্যে আমি একটা সন্তান পেয়েছি, এই সন্তানটাকে আমি চাই, তো চাই, আমি চাই, আমি চাই। বলে না না না, আমি সকল পুত্র সন্তানকে নিধন করছি, হত্যা করছি, এই সন্তান তো রাখতে দেওয়া যায় না, আমি হত্যা করে দেব, আমি মেরে ফেলবো। রানী বললেন রাজা মশাই এই বাচ্চাটা আমাদের রাজপ্রাসাদে আমাদের মতো করে লালন পালন করবো, হত্যা করার দরকার নাই। বলে ঠিক আছে, তুমি যখন বারবার বাহানা করছো, জেদ করছো, এই সন্তান আগে আমি দেখবো, আমি আগে জানবো, আমি আগে বুঝবো, তারপরে সিদ্ধান্ত নিব। বলে হ্যাঁ চলেন যাই। এবার চলে আসছে, বাক্সের উপরে চাতালটা খুলে ফেলছে, ঢাকনাটা খুলে ফেলছে, বাচ্চাটাকে বিবে আসিয়া নিয়েছে, চুম্বন করলেন, কপালের মধ্যে চুম্বন করলেন মা, গালের মধ্যে চুম্বন করলেন, দুই হাতের তালুতে চুম্বন করলেন, দুই পায়ের মাঝখানে তালুতে চুম্বন করলেন। করার পর বললেন বেটা আমার কোনো সন্তান নাই, আজ থেকে তোরে আমার সন্তান বানিয়ে নিলাম। এতটুকু বাবার পর এই শিশু বাচ্চা খিলখিল করে হাসে, এবার বলতেছে দেখি আমার কোলে দাও। ফেরাউন যখন কোলে নিয়েছে, আল্লাহ তাআলা এই শিশু বাচ্চাকে হাতের মধ্যে এতটা শক্তি দিয়েছে, পাওয়ার দিয়েছে, ও এবার দাড়ি তো চাচা, মুজ তো চাচা। আর যেই মানুষগুলো দাড়ি মুজ নিয়মিত সবচেয়ে বেশি শেভ করে, আমাদের গ্রামের ভাষায় ঘর বাড়ি আঙ্গিনা খোলা ঝাড় দেবার জন্য ঝাঁটা আছে, মুড়া ঝাঁটার গোড়া যেমন সকাল বিকাল সপ্তাহে 3 বার শেভ করলে তাদের এই দাড়িগুলোর অবস্থা হয় তেমন। না না আস্তে কোন কেউ শুনবে। হুজুরদের দেখেন, দেখো বিশ্বাস না হয় কেউ দাড়িতে হাত দিয়ে দেখেন পঞ্চের মতো গদি, পঞ্চ স্প্রিং করতেছে। আর যারা কাটেন তারা খালি হাত দেয়, এই সাইড হাত দেন, ঘষটা দিয়ে দেখেন জোরে দিলে বোধহয় রক্ত বের হয়ে যায়। কথা বলেন না কেন? মা বোনটা ওটারই পাগল। কই কি কন, এলা দাড়িওয়ালা মানুষদের বিয়ে হওয়া যায় এই সময়ে, এই সিচুয়েশনে? এখন আমরা আল্ট্রা মডার্ন। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই, এই পৃথিবীর সবচেয়ে আধুনিক, সবচেয়ে মডেল, সবচেয়ে দামি যিনি, তিনি হলেন মুহাম্মাদুর। তেনার দাড়ি শেভ করতেন না, দাড়ি কাটতেন না। আমার প্রিয় ভাই, এগুলো যদি লাইন ঘাট নিয়ে যায় অনেক কষ্ট হয়ে যাবে, লম্বা হবে। আপনাদের 12:30 বেজে গেছে, আর মাত্র অল্প সময় কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর, হয়নি? লিল্লাহে তাকবীর। একটু মেহেরবানি করে একটু যার সামনে বসেন, আমি করতেছি। প্রিয় ভাইরা, আমি বয়ান করি আর আপনাদের যার সামনে 1 বিঘা আধাত ফাঁকা আছে সেটাও রাখবেন না, একটু চাপেন, একটু চাপেন আর বয়ান শোনেন। অনেক লম্বা তাফসীর, কষ্ট হয়নি তো ইনশাআল্লাহ? আমি বলেছি যে আমি বয়ান করব, ফজর হবে, উঠবে না মানুষ ইনশাআল্লাহ। চাপেন ভাই, চাপেন। আর দাঁড়ানো ভাই এসে আপনারা এই সাইডে চলে আসেন তো, দাঁড়ানো ভাই এদিক এদিকে আসেন, জায়গা আছে, চলে আসেন না পেছন থেকে। আমার প্রিয় ভাই তাকান আমার দিকে, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ওনারা বসবেও না, বসার ইচ্ছাও না, দাঁড়ানো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা তাকান আমার দিকে, গভীর মনোযোগ, প্লিজ সাইলেন্ট, গভীর মনোযোগ। ফেরাউন কেবলমাত্র চাচাদারি নিয়ে নবজাতক বাচ্চাটাকে আদর করার জন্য কেবলমাত্র গাল পর্যন্ত মুখটা নিয়ে গেছে।
অপবিত্র মানুষটা যেন তাকে স্পর্শ করতে না পারে তাকান আমার দিকে, কারণ এই বাচ্চাগুলো দেখা মাত্র গণহত্যা করছে, প্রতিটি ঘরে ঘরে তল্লাশি চালিয়ে চালিয়ে হত্যা করছে। এই বাচ্চাটা কেবলমাত্র তাকে চুম্বন করতে গেছে ফেরাউন, বাম হাতটাতে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, আস্তে করে থাপ্পড় দিয়েছে, 3 উল্টান খেয়ে পাতলা পায়খানা এবং পেশাব বের হয়ে গেছে। বিবি আসিয়াকে বলে, ও বিবি আসিয়া, ও বিবি আসিয়া, তুমি তো বললে এই বাচ্চাটাকে তুমি বাড়িতে রাখবা, নিজের মতো লালন পালন করবা রে বিবি আসিয়া। এই মাত্র আমাকে যেই থাপ্পড় দিল আর আমার যে হালত হলো, অবস্থা হলো, তুমি কি দেখছো? বলে বলে আমি তো মনে করছি আপনি মাথা ঘুইরা পড়ে গেছেন। বলে না, এর থাপ্পড়ের চোটে পড়ে গেছি। বলে আর জানো বলেন না, জাতি যদি জানে, কারণ গত পার্লামেন্ট অধিবেশনে আপনি নিজেকেই বলেছেন আনা রব্বুকুমুল আলা, কথা বলে না, আমি হইলাম বড় খোদা। কে বলে? জোরে বলেন না কেন? ফেরাউন। কেন কেন? বলে মানুষ যখন ধর্ম বিশ্বাস থেকে যখন মাথাটা ফিরে নিবে, শিক্ষানীতির পরিবর্তন যখন হয়ে যাবে, মহাজ্ঞানের জ্ঞানী ব্যক্তি যখন থাকবে না, তখন এই মূর্খ জাতির কাছে যেইভাবেই চালাবে, হুবহু ওই জাতি তাকে ওইভাবে নেতা হিসাবে মেনে নেবে। কথা বলেন না কেন? এখন শিক্ষানীতির পরিবর্তন, একটু পরে আমার তাফসির ভাই তাফসির চলে আসবে, তখন টের পাবেন তাফসিরটা যাচ্ছে কোথায়, কোন দিকে, কোথায় গিয়ে লাগে, দেখি আমরা চলতে থাকি। কথা বলেন না কেন আমার প্রিয় ভাইয়েরা? এক থাপ্পড়, বলে আমি বিশ্বাস করি না এত ছোট বাচ্চার হাতে এত শক্তি। থাপ্পড় খায় 3 বার উল্টানি পড়লেন, হতে পারে না। এবার বললেন দেখি আমি পরীক্ষা করি। বাচ্চাটাকে বিবি আসিয়া কোলে নিয়েছেন, নিয়ে বললেন আব্বু তুমি যে থাপ্পড় মারলা আমারে মারো। দেখবেন অনেক সময় মায়েরা বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করে, হাতটা নিয়ে মুখে থাপড়ায়, বাবু তো সোনা। কথা বলেন না কেন? আচ্ছা আপনারা কি আপনাদের সন্তানগুলোকে বিবিকে কি শুধু দিয়ে দিয়েছেন, আপনারা আদর টাদর করেন না? হ্যাঁ, তবে কি আদর করেন এটা তো আমার জানা আছে। এক ভদ্রলোক বাচ্চা খুব আদর কইরা, বউ বলতেছে তুমি তো পেটে ধরলা, প্রসব কষ্ট বেদনা সহ্য করলা, দরকার নাই, তুমি কয়েকদিন ধরে নিয়ে আসো, আজকে বাচ্চাটাকে আমার কোলে নিয়ে আমি একটু ঘুমাই। এখন ও মনে করছে যে ওর মা যেভাবে ঘুমায় আমি ওইভাবেই ঘুমাবো। আচ্ছা আসলে মানুষ যখন ঘুমে যায় তখন তো সেন্স থাকে না, কিন্তু বাচ্চাটা বুকের মধ্যে ওই করে, ওর অভ্যাস আছে উপর হয়ে ঘুম পাড়া, আর ঘুম ধরতেছে না, পেটের নিচে যে বাচ্চা আছে, ছোট বাচ্চা তো এখনো উপর হয়ে শুইছে, বাচ্চা পেটের তলে পরে মুড়ে আছে। সকালবেলা উঠে দেখে বাচ্চা তো নেই রে, বলে কি, বলে চ্যাপটা লেখা মুড়ে গেছে। কেন? এর নাম বাপ, আর ওই খেয়ালি নাই, ওর ঘুম হলো আসল। আর মা দেখবেন সারা রাত বাচ্চা নিয়ে আসে, সামনে একটা ব্রিগেড বেড়া দিয়েছে হাত দিয়ে। কথা বলেন না কেন? বেড়া দিয়ে আছে, ও মা কি খবর, রাত্রের বাচ্চা পেঁ করে উঠছে, মেয়ে করে উঠছে, স্বামী খালি লাখ দেখে খালি অঙ্গাকে ঘুম পাড়ে যাচ্ছে, আর বাচ্চা খালি মেয়ে করছে। ও সোনা বাবা নয়, মা নয়, মা নয় বাবা, লক্ষ্মী সোনা। বলে কে? মা। বলে কে? আবার বলেন, বলেন, বলেন ইয়া আল্লাহ, আমার মাকে, আমাদের মাকে মাফ করিয়া দাও বলে আমিন। আমার প্রিয় ভাই, এর নাম মা। বাবা যদি হতো, আর যদি আল্লাহ তাআলা আমাদের যে মেজাজ গরম, পেটের মধ্যে সন্তান ধারণের শক্তি যদি দিত, যেই ব্যথা, যেই যন্ত্রণা, যেই কষ্ট, ভাত খাইতে বসছেন পেটের মধ্যে গুতাগুতি শুরু করছে, ভাত খাওয়া হচ্ছে না, মা দাঁড়িয়ে গেছে, মাথায় এরকম দেওয়ালের সঙ্গে লেগে দিয়েছে। আজকে বগুড়ার মায়েরা চিন্তা করতেছে এই স্বামী মুসবানি এতদিন আনেনি কেন? আমাদের যে প্রশংসা হচ্ছে, আমাদের বাস্তবতার নিরিখে যে ওয়াজ হচ্ছে, এই বক্তা এতদিন আনলো না কেন? কাল থেকে আপনারা চাপে পড়ে যাবেন, বিশ্বাস করেন, কারণ মাদের মনের কথাগুলি আমি বলা শুরু করে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, এখন যদি পুরুষেরা পেটে ধরতো, হবার সঙ্গে সঙ্গে ফুটবলের মতো লাথি মারতার, বলতো তুই পেটের মধ্যে তো গুতা দিলি কেন? খাইতে বসছে খাইতে পারি না, ঘুমাইতে গেছে ঘুমাইতে পারি না, প্রসব বেদনা যে কষ্ট, আর যত রক্তগুলো খরণ করছো এত গুতাগুতি করো কেন? আর মা বলে না, একটা বাচ্চা হয়ে গেছে, একবার সন্তান ডেকেছে মা, মা বলে আমার আর কোনো কষ্ট নাই। মা, মা বলে আমার প্রসব ব্যথা সব ভুলে গেছি। বলে কেন? বলে আমার কলিজার ধুন আমারে ডাক দিয়েছে মা। আবার প্রিয় ভাইরা, বিবি আসিয়া হাতটা ধরে নিজের গালের মধ্যে মারে, আর ফেরাউনকে বলে ও রাজাজি,
আপনি যে বললেন থাপ্পড় মারলে আপনি উল্টা পড়েছেন, এই যে আমি তো মারতেছি, কই লাগে না? বলে তুই ওর বন্ধু, এই জন্য তোরে লাগে না, ও আমার শত্রু। তাকান এই জায়গার মধ্যে পয়েন্ট। বিবি বললেন, তার স্ত্রী বলতেছে আমার বন্ধু, আমি বড় ভালোবাসি, ও আমার কলিজার ধন। আর ফেরাউন বলতেছে আমার শত্রু, ওকে আমি ঘৃণা করি। এর রেজাল্ট কি একটু পরে টের পাবেন, খেয়াল করেন। তাহলে ফেরাউন পছন্দ করে না ঘৃণা করে, আর বিবি আসিয়া পছন্দ করে মোহাব্বত করে। আল্লাহু আকবার। বাস এতটুকু পয়েন্ট আপনাকে বের করে দিলাম। এই বাচ্চাটা যখন বড় হয়ে গেল, আপনারা জানেন গত মেরাজ হয়ে গেল। এই মেরাজের রাতে বিশ্বনবী মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বিশ্বনবী মসজিদুল হারাম মেহানির ঘর থেকে মসজিদুল আকসায় যখন যাচ্ছেন, জান্নাতের খুশবু নাকের মধ্যে বিশ্বনবীর চলে আসলো। জিবরাইলকে ডেকে বলে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জান্নাতের খুশবু আমার নাকের মধ্যে আসলো কোত্থেকে, কোন ব্যক্তির কি কারণে? জবাব চাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অনুমোদন নেই, পারমিশন নাই। সামনে যাই, যাত্রা শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল, আমার হাবিব জানতে চেয়েছে কোত্থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, জবাব না দিয়ে যাচ্ছেন কেন? জবাব দেন, জবাব দেন। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের খুশবু সাধারণ একজন কাজের মেয়ে, একজন বাড়ির কাজের লোক, কাজের মেয়ে, কাজের বুয়া, এই মানুষটার কবর থেকে জান্নাতের খুশবু আসতেছে। ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই জান্নাতের খুশবু আসবে কতদিন? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেই থাকবে। কেন কেন কেন? একটু পরে আপনি আর তাফসীরটা পেয়ে যাবেন। এক লাইন বলে আমি পার হয়ে গেলাম। ও মা আমার বোন, এই তাফসীরটা সুন্দর করে নিজের সঙ্গে মিলিয়ে দেন, নিজের মতো করে কথাগুলি মানানোর চেষ্টা করেন আমার ভাই। ফেরাউনের ঘরে লালিত পালিত আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হইলেন। আপনার আমার নবী সাফা পাহাড়ে রেখে এসেছে, মনে আছে না ভুলে গেছেন? এদিকে আমার বিশ্ব নবীর কাল্লা নিতে যাচ্ছে, বোনদেরকে মারতেছে, মনে আছে না ভুলে গেছেন? চলেন আমরা একটু সামনে যাই। ফেরাউন তার বাড়িতে যখন বড় হয়ে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ বললেন, ও মুসা, আজ থেকে আর চুপ থাকা যাবে না, নবুয়ত দান করলাম, এবার বড় বড় মানুষের কাছে তাওহীদের দাওয়াত দেন। প্রত্যেকটি নবী রাসূলের দাওয়াত একটাই, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক নবী রাসূলের এক দাওয়াত, এক আল্লাহর দাসত্ব করো। কয় আল্লাহর? জোরে বলেন, কয় আল্লাহর? কেন কেন কেন? আল্লাহ বলছেন এক আল্লাহর দাসত্ব করো, এই দাওয়াত তোমরা দিয়ে দাও। তাহলে বোঝা গেল আল্লাহর সঙ্গে আরো নিজেকে রব বলে দাবি করতো এমন মানুষ পৃথিবীর জমিনে ছিল। কথা বলেন না কেন? এমন মানুষ ছিল যে তোমরা আমাকে কদমবুসি করো, আমাকে প্রণাম করো, আমি সবচাইতে বড় একজন লিডার, আমাকে তোমরা সম্মান করো। এখন নেতার কাছে পায়ে সালাম করা। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই, এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন না, এক আল্লাহর কাছে মাথা নত হবে, অন্য কোনো কারো কাছে মাথা নত করা যাবে। ফেরাউন শেষ পর্যন্ত যেদিন দাওয়াত দিয়েছে আর চুপ থাকতে পারে নাই, সেদিন থেকে জাতীয় দুশমন মনে করেছে। মুসা আলাইহিস সালাম জাতির সামনে দাওয়াত দিচ্ছেন, ইসলাম কবুল করছেন সবাই। ফেরাউনের রাজদরবারে আল্লাহ পাক বললেন, শুনুন, আপনি এবার দাওয়াত নিয়ে ফেরাউনের রাজপ্রাসাদে চলে যান। সাধারণ মানুষের কাছে দাওয়াত দেওয়া সহজ, বড় মানুষের কাছে দাওয়াত দেওয়া বড় মুশকিল। কথা বলেন না কেন? চলে যান, চলে যান। রাজপ্রাসাদে গিয়ে বললেন, ও ফেরাউন, কে? আমি মুসা। বলো কে চাই? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কে রে? আমি মুসা। এত বড় সাহস পাইছো কোথায়? বলে আমার মালিক দিয়েছেন। সাহস দিয়েছেন কে? মনে রাখবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব,
যারা বলবে আমার রব, সুম্মাস্তাকামু, এ কথা বলার পর আল্লাহর উপর অনল অবিচল থাকবে, ইস্তেকামাত থাকবে, ন্যায় নীতির উপর অটল থাকবে, বাতিলের কাছে মাথা নত করবে না, কোন জালেমের রক্ত চক্ষুকে ভয় পাবে না। আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। আমার প্রিয় ভাইরা, এই দাওয়াত যখন দিয়েছেন, শেষ পর্যন্ত দাওয়াত গ্রহণ তো করলো না। মুসার উপর জুলুম অত্যাচার শুরু হলো, এবার গণগ্রেফতার শুরু করলো, জেলখানার মধ্যে বন্দি করে দিল, জেল খাটছে, একের পর এক রিমান্ড ভোগ করছে মুসা আলাইহিস সালাম এবং তেনার অনুসারীরা, অর্থাৎ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই অপরাধী সাব্যস্ত করিয়া জেলখানায় বন্দি। এক পর্যায়ে আল্লাহকে ডেকে বলে, মালিক আপনি আমাকে আদেশ করলেন, আমি পালন করলাম, আপনি থাকলেন আরশে আযীমে, আমি থাকলাম জেলে। আপনি আরশে আযীমে, আমি তো বিপদ কার? কথা বলে না, যে জেলে আছে তারই তো বিপদ ভাই, বিপদ তো বান্দার। আপনার কথা পালন করতে গিয়ে আমি এখন জেলখানায়, আমার যে কি কষ্ট হচ্ছে আল্লাহ, এটা যদি না কইতাম তাহলে তো আমি তো শান্তিতেই থাকতাম। কথা বলে না, তা আপনার হুকুম পালন করতে গিয়ে আমি জেলে, আর আপনি আছেন আরশে আযীমে, আমার এখন কি হবে? আল্লাহ বললেন খেলা হবে। কথা বলে না কেন? কি হবে? কি হবে? ছেলেগুলো তো খুব টাউট, এরা খুব লাফার আনন্দ পাচ্ছে না। বাচ্চাগুলো দেখেন না কি হাসি মনত। আমার প্রিয় ভাইরা, কে খেলবে? চিৎকার মেরে বলেন। আল্লাহ পাক বললেন হ্যাঁ আপনি জেলে, ঠিক আছে। কতদিন জেল খাটলেন? বলে কতদিন মনে নাই। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আল্লাহর কাছে মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, একজন মাজলুম, একজন মাজলুম, আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন নাই। আল্লাহু আকবার। ডেকে বলে মালিক এতদিন পর্যন্ত জেল খাটছে, আমাদের কেউ দেখতেও আসে না, ঘর বাড়ি আসে না নাই তাও জানি না গো মালিক, আমাদের স্ত্রী সন্তান বেবি বাচ্চার কি হালত তাও জানি না, আমরা জেলে বন্দি। সাধারণ কয়েদি যারা, খুনের আসামি যারা, ছিনতাইকারী যারা, লুটতারাজকারী যারা, দুর্নীতিবাজ যারা, জেনাকার যারা, বড় বড় ক্রাইম যারা, তাদের কোমরের মধ্যে ডান্ডা বেরি নাই, কোমরের মধ্যে শিকল নাই, পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই। আপনার কাজ করতে গিয়া আজকে আমরা জেলে বন্দি গো মালিক। আল্লাহ পাক বললেন আমি শুধু দেখছি দেখলাম, আগামীকাল আপনাদের বাহির হবার ফয়সালা আমি আল্লাহ করে দিব। হয়নি জোরে আল্লাহু আকবার। আয় আল্লাহ কেমনে দেবেন? বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমারও তো বিশ্বাস হচ্ছে না। আল্লাহ বলে হ্যাঁ আপনি যে এগুলো বলবেন এটি আমি আল্লাহ জানি, কারণ মুসা সবচেয়ে বেশি কথা বলেছেন আল্লাহর সঙ্গে। আল্লাহ বললেন শরণ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ইউনিয়ন পরিষদ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ফেরাউন তার মতো করে সাজাইছে, এখন আপনি আমাকে বের করতে চাইলেও হবে না। আল্লাহ বলে তাই যদি হয় আমি আল্লাহর পাওয়ার ফেরাউনের চাইতে বেশি না কম? বলে অনেক বেশি। বলে তাহলে দেখবেন সকাল হয়ে গেছে, আপনার জেলের তালা খোলা। আমার প্রিয় ভাইরা সকাল হয়েছে, জেলখানার গেট খোলা, সবাই ঘুমন্ত। ফেরাউন দুঃখিত মুসা আলাইহিস সালাম, তার দলবল, তার কওম, তার জাতি, এদেরকে নিয়ে আল্লাহ বললেন আপনি নীল নদ পাড়ি দিয়ে নিরাপদ স্থানে চলে যাবেন, ওই জায়গার মধ্যে আপনার সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেছি। তাই নাকি? বলে হ্যাঁ। সকালবেলা বের হয়ে চলে যাচ্ছে, ফেরাউনের রাজপ্রাসাদ কেঁপে উঠেছে। বলে কি? বলে আপনার জাতীয় দুশ্মন জেলের তালা ভেঙ্গে পালাইছে। তাই নাকি? বলে হ্যাঁ। কালকে তো আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর খবর কি? বলে কি যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী, আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী খুব উন্নত। মুসা পালালো কেমনে? আমাদের জানা নাই।
কথা বলে না কেন মুসলমান? তাহলে এটাকে আইন শৃঙ্খলার উন্নতি না অবনতি? অবনতি আর অবনতি চলে গেছে। ফেরাউন বললেন না তোমাদের পড়তে আমার কোন আস্থা নাই। এই বলিয়া ফেরাউন বললেন শোনো, চলো নৌ বিমান সেনা এরা বাহিনীর প্রধান, তোমরা আমাকে সময় দাও, আমার সঙ্গে আসব, মুসাকে ধরব। এবার ধরার পর এমন রিমান্ড মঞ্জুর করব, ওরে মজা দেখাবো। কে বলে? কে বলে? কথা বলে না। কে বলে? আরো জোরে বলেন, কে বলে? ফেরাউন বলে মজা দেখাবো, মজা দেখাবো। আর আল্লাহ পাক বললেন এবার আমি খেলবো। এবার খেলা শুরু হলো, চলে গেল। আল্লাহ পাক বললেন ও মুসা আপনি কি করেন? বলে আমি তো গালে হাত দিয়ে বড় টেনশনে বসে গেছি, দেখেন বসে আছি নীল নদের পার্শ্বে। টেনশন ফিল করছেন কেন? বলে আল্লাহ জীবনে কোনোদিন পুকুরে সাঁতার কাটতে জানি না, আর নীল নদ পাড়ি দেবো কেমনে, এই চিন্তায় আমার মাথা খারাপ। আল্লাহ পাক বললেন ইয়া মুসা আনি দরিব বিআসাকাল বাহার, আপনার হাতের মধ্যে যেই লাঠি আছে ওই লাঠিটা আপনি নিক্ষেপ করেন। আমি কুদরতওয়ালা আপনার 12টি গোত্রের জন্য শুকনো 12টি ব্রিজ হয়েই গেল। আরে কথা বলে না কেন? জোরে বলেন আল্লাহু আকবার। 12টি সেতু 12টি ব্রিজ হয়ে গেল। পদ্মা সেতুর জন্য অনেকে ষড়যন্ত্র করল, কিন্তু পদ্মা সেতু ওয়াজও বোঝে না, কথাও কয় না। 12টি ব্রিজ হয়ে গেল। এটা আমার কথা না, আল্লাহর কথা। বনি ইসরাইলের 12টি গোত্রের জন্য শুকনো 12টি রাস্তা 12টি ব্রিজ বের হয়ে গেল। সমুদ্রের পানি স্থবির হয়ে গেল। রাতের মধ্যে 1 বছর লাগেনি, 2 বছর লাগেনি, 5 বছর লাগেনি। আল্লাহ বলছেন কোন হয়ে যাও। এখন তো আমাদের রাশিয়ার থেকে তো সব রড সিমেন্ট বালু আনা লাগবে, তাই না? আল্লাহ বলছেন কোন ফায়াকুন হয়ে যাও, মুহূর্তের মধ্যে হয়ে গেল। আবার যেতে ভয় পায়, আল্লাহ পাক বললেন ও জিবরাইল আপনি নিজে যাবেন, এই রাস্তা দুনিয়ার সাধারণ মানুষ দ্বারা উদ্বোধন হবে না, আপনি ফেরেশতা উদ্বোধন করে দেন, আমার প্রিয় মানুষগুলো এই রাস্তা দিয়ে নিজ গন্তব্যস্থানে চলে যাবে। আমার প্রিয় ভাইরা, এদিকে ফেরাউন হাজির। তার প্রধান উপদেষ্টার নাম ছিল হামান টাকলা, হামান টাকলু। মাথার মধ্যে নেই কোনো চুল, খালি কুটবুদ্ধি আর সুটবুদ্ধির মূল। কথা বলেন না কেন? মাথায় নেই কোনো চুল, কুটবুদ্ধি আর সুটবুদ্ধির মূল। আপনি খেয়াল করবেন নেতা খুব ভালো, ডানি আর বামে কুটবুদ্ধি সুটবুদ্ধির রাম আর বাম যদি কাউকে ধরে ওরে খাইছে। আর যদি একজন নেতা খারাপ হয়, ডান আর বামে যদি ভালো মানুষ উপদেষ্টা থাকে, প্রিয় ভাই পায়ে হাত দিয়ে বলি খারাপ মানুষটার চিন্তা চেতনাগুলি এই 2 উপদেষ্টা পরিবর্তন করে এই খারাপ মানুষটাকে 2 উপদেষ্টায় ভালো বানাতে পারে কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? যদি কষ্ট মনে করেন তাহলে আমিন, আল্লাহুম্মা আমিন। জি জি, চালাবো কিছুক্ষণ। তাহলে তাফসিরগুলো ঠিক লাগাবো সব, মুরা তুলবো সব। 1-1.5 ঘন্টা সময় লাগবে। আছেন? লিল্লাহে তাকবীর। হাত তুলে আল্লাহর জন্য লিল্লাহে তাকবীর। হাত নামান, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার প্রিয় ভাইরা তাকান আমার দিকে। ফেরাউন তার উপদেষ্টা হামানকে বলে হামান এত সুন্দর রাস্তা বের হয়ে গেল, আমার জীবনে কোনোদিন এত সুন্দর রাস্তা তো দেখি নাই, কিন্তু এই পানিগুলো দাঁড়িয়ে যায় প্রাচীরের মতো স্থবির হয়ে যায়, আর সেই জায়গা দিয়ে পিচওয়ালা রাস্তা হয়। তুমি কি জীবনে দেখেছো বা শুনেছো? হামান টাকলা বলে মাননীয় লিডার আমার জীবনে আমি তো দেখিনি, আমার বাপেও তো কোনোদিন দেখেনি, আমার দাদার মুখেও কোনোদিন গল্প শুনিনি, তাহলে রাস্তা কে বানালো? এবার ফেরাউন বলতেছে হ্যাঁ বানাতে পারে ওই মুসার ছোট খোদা। মুসার আর ও নিজে কি বড় খোদা। সে বলছে পার্লামেন্টে আনা রাব্বুকুমুল আ'লা। তাকান আমার দিকে,
দীর্ঘদিন ক্ষমতার মসনদে থাকার কারণে শিক্ষানীতির চেঞ্জ করে, পরিবর্তন করে সব মূর্খ জাহেল বানাইয়া এবার বললেন আমি তোমাদের খাওয়াই, তোমাদের পড়াই, তোমাদের সবকিছু দেই। এখন আমার বক্তব্য মসজিদে হবে না, আমার নামে দোয়া হবে না, আমার নামে খুতবা হবে না, আমাকে রব বলে মানবে না, তা হতে পারে না। সুতরাং আমি তোমাদের এখন বড় খোদা। পার্লামেন্ট মেম্বার বললেন হ্যাঁ, কারণ বিরোধী দল তো নেই, কথা বলে না, বিরোধী দল নেই, আমাদেরই নেতা ফেরাউন, সবাই আমরা চাই সে আমাদের বড় খোদা। স্পিকার সাহেব বললেন বড় খোদার পক্ষে যারা তারা হ্যাঁ বলুন। বিরোধী দল যদি না থাকে, সরকারি ওই ফেরাউনের দলের পার্লামেন্ট মেম্বার যারা তারা কি না বলবে? কথা বুঝাইতে পারিনি? তাহলে তার দলের মেম্বাররা কি বলবে? হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুতরাং ফেরাউন এখন বড় খোদা। সেই ফেরাউন বলছে হামান, ইয়েস স্যার। বলে যে তাহলে এখন কি হলো? আমি এই রাস্তা তো কোনোদিন দেখি নাই, যেটা বানালো কে? আমি তো বলতে পারবো না। হামানকে এখন ফেরাউন বলতেছে হ্যাঁ বানাইছে মুসার ছোট খোদা। ইয়েস, কিছু স্বীকার করে বলে বানাইছে কে? মুসার ছোট খোদা। মুসা আলাইহিস সালাম ওই পার থেকে ইতিহাস, ওই পার থেকে শুধুমাত্র দেখতেছে, আর আল্লাহ পাক এবার খেলা শুরু করে দিয়েছে। খেলা চলছে, খেলা হচ্ছে, খেলা হচ্ছে। মুসা আলাইহিস সালাম, দেখার প্রিয় ভাই, অনেক লম্বা কথা। মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহর কাছে হাত তুলে বলে মালিক আল্লাহ, আমি যে দৃশ্যটা দেখছি আমি কি সত্যি না স্বপ্নে দেখছি গো আল্লাহ? আল্লাহ পাক বললেন মুসা আমি খেলবো, সে তো বলেছে ও বড় খোদা, আর তার ভাষায় আমি ছোট, তা আমি ছোট আর বড়র সঙ্গে যুদ্ধ হবে, খেলা হবে। আর রেফারির দায়িত্ব, পরিচালনার দায়িত্ব, রেফারির দায়িত্ব, আম্পায়ারের দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। আমার প্রিয় ভাইরা, খেলা তো চলবে। মাঠ যদি স্বতন্ত্র হয় আর রেফারি যদি স্বতন্ত্র নিরপেক্ষ হয়, তাহলে দুই দল যদি খেলে তখন ভালো হয়। কিন্তু নিজের দলই ব্যাঙ্গা যদি আরেকটা বানায়, ওই খেলার কোনো মূল্য থাকে না। আমার প্রিয় ভাইরা, এবার যখন পানির মধ্যে যায় ফেরাউন যখন ঢুকে যাবে, হামানকে বলে দোস্ত তোর বুদ্ধি শুনে আমি একজন তরমুজের ক্ষেতের একজন কর্মচারীর থেকে, ফেরাউন আগে ছিল তরমুজের ক্ষেতের একজন কর্মচারী, আমি হলাম প্রধানমন্ত্রী, মূল তোর সব অবদান তুই হামান টাকলু, তোর বুদ্ধি শুনে এত বড় হলাম, তোর কাছে জানতে চাই তুই বল এখন যদি আমি ভেতরে যাই আর যদি সব মানুষ আমাকে ধরে, এত সুন্দর রাস্তা কে বানালো? উত্তরটা কি দেব? এবার হামান টাকলা বলে আপনি বলবেন, পরিবেশটা ধরে রাখার জন্য বলবেন রাস্তা আমি বানাইছি। আর যখন যদি ফেরাউন বলতেছে, যদি সবাই বলে মাননীয় বড় খোদা রাস্তা কে বানালো, আমি বলবো আমি বানাইছি, ঠিক আছে। এই টাউটেরা যদি বলে তাহলে ফিতাটা আমরা লাগাই, আপনি কাইটা উদ্বোধন করেন। কথা বোঝেন নাই? আওয়ামী লীগের ক্ষমতার সময় পদ্মা সেতু হয়েছে, উদ্বোধন কি খালেদা জিয়া করবে? অবশ্যই প্রধানমন্ত্রী করবে, কারণ তেনারই তো অবদান। কথা বলেন না কেন ভাই? এই যে সুন্দর রাস্তা দিয়ে যে আসলাম, আমার গাড়ি খালি দুলতিছে, এত সুন্দর রাস্তা কে বানালো? তাহলে আপনারা, আমরা তো বলবো মাননীয় প্রধানমন্ত্রী বানিয়েছেন। কথা বলেন না কেন ভাই? আমার প্রিয় ভাইরা, কষ্ট হয়নি তো? এখন সবাই বললেন মাননীয় বড় খোদা রাস্তা কে বানালো? মুস্কি হাসি, হাসির মধ্যে চিটারি হাসি, হাসির মধ্যে দুই নাম্বারি হাসি। আপনি দেখবেন কিছু মানুষ হাজি সাজে, দরবেশ সাজে, নামাজি সাজে, হুজুর সাজে, ভেষ ধরে। কথা বলেন না কেন? দেখবেন ঘোমটা, হাতের মধ্যে তাসবিহ, সুন্দর হিজাব। কথা বলে না? নির্বাচন আসলে বড় হুজুর, টুপি খোলে না, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, দাগ পড়তে দেয় না। আজান হয়েছে, ওই পাড়ায় গিয়ে বলে নামাজ নামাজ। বলে স্যার নামাজ করে একবার পড়ছেন? এই বুঝবো না রে গাদা, ভোট দরকার, যেটি লোক দেখবো সেটি কবু নামাজ নামাজ নামাজ। কথা বলেন না কেন? তাহলে এরাই হলো ধর্ম ব্যবসায়ী।
এরাই তো ধর্মের দোহাই দিয়ে ব্যবসা করে। আর আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, ভাই পায়ে হাত দিয়ে বলি, মনে কষ্ট নিয়েন না, বাস্তবতার নিরিখে আমি বলছি, এটি তো ধোঁকা আপনি জাতিকে দিচ্ছেন না, বরং আল্লাহর সঙ্গে বাটপারি করছে। আপনি এমনিতেই ভোট চান, নতুন হুজুর সাজতেছেন কেন? এরপরে দেখা গেল এত সুন্দর হুজুর সাজলেন, পরে একটা যাত্রার অনুষ্ঠান, সেই যাত্রা প্যান্ডেলের আপনি সভাপতি, পূজা মণ্ডপের অমুক জায়গার কিবা কিবা, তুমি সবকিছুই তুমি আসো। ভোটের আগে হুজুর তুমি বড় সেজে গেছো। আপনার বগুড়ার কথা বলি নাই, এগুলো অনেক জায়গায় পাওয়া যায়, যদি জানা থাকে কথা বলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার হামান বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনি উদ্বোধন করেন। উদ্বোধন করতে গেছি, কিছু দূর যখন ভেতর ঢুকে গেছে, মুসা আলাইহিস সালাম তাকান আমার দিকে। মূল তাফসীর, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এতদিন পর্যন্ত জেল কাটলাম, কষ্ট পেলাম, এত কিছু করলাম, আজকে যদি এখন এসে ধরে, আমারও তো বাঁচার কোনো উপায় নাই, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করবে, আমাকে নিয়ে যাবে, আমাকে গণহত্যা করবে। আল্লাহ আমারও তো বিপদ বেড়ে গেল। আল্লাহ বলছেন, না না না, বিপদ বাড়ে নাই, এতদিন পর্যন্ত আপনার ঈমান ছিল তাই পরীক্ষা নিয়েছি, এবার আমি আল্লাহ আপনাকে পরীক্ষার রেজাল্ট দেওয়া শুরু করে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, আরো যত সামনে অ্যাডভান্স হবেন আলোচনায়, আরো তৃপ্তি পাবেন, মজা পাবেন। তারপরে রেখে আসা দুইটা পয়েন্ট আপনাকে শোনাবো, একটু দিলটাকে নরম করেন। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম ওপার থেকে দেখতেছে, মাঝপথে যখন চলে গেছে, মুসাকে ধরবে বড় আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, সকল বাহিনীর নেতা প্রধান সবগুলো নিয়ে চলে গেছে। আর তার দলের যেগুলো সন্ত্রাসী আছে, সন্ত্রাসী পেটুয়া বাহিনী কিছু থাকে, প্রত্যেকটি দলেতেই কম বেশি থাকে, কথা বলেন না কেন, এগুলো সুন্দর করে নিয়ে গেছে, ওদেরকে মারার জন্য, দমন করার জন্য মারবে, যেখানে পারবে পাবে আর মারবে। আমরা তো দেখেছি রে ভাই, ইতিহাস তো কোনোদিন বিকৃত করা যায় না, ইতিহাস থেকে মানুষকে শিক্ষা নিতে হয়। আমরা দেখেছি বিশ্বজিৎ দাসের মতো একটা হিন্দু ছেলেকে যেভাবে কোপাইয়া কোপাইয়া হত্যা করছে, এ জাতি কোনোদিন তা ভুলতে পারবে না। বিশ্বজিৎ দাস বারবার বলছে, ভাই রে, আমি একজন হিন্দু মানুষ, আমি একজন হিন্দু ছেলে, আমাকে মেরো না, কথা বলেন না কেন, আমাকে মেরো না, আমাকে মেরো না। বলে না, মারো মারো মারো। বলে কেন কেন? বলে তুই ইসলামিক শিবির করিস, তুই ইসলামিক আন্দোলন করিস, তোকে থাকতে দেওয়া হবে না। মারতে মারতে হত্যা করলো। মারার পর দেখা গেল নুনুর মাথা কাটা নাই, বোঝা গেল প্রকৃতই সে হিন্দু, কথা বলে না কেন? আমার প্রিয় ভাই, এমন দৃশ্য আমরাও তো বাংলাদেশে অনেক দেখেছি। মানুষ যখন মারতে লাগে ডান বাউ পর্যন্ত দেখে না, এমনও মানুষও মেরেছে, হত্যা করার পর তার উপর সরে নাচ গান করেছে, এমন দৃশ্য জাতি দেখেছে না, দেখে না? এই বগুড়ার মানুষ, কথাগুলি খুব লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত, কি হবে এখন? তাকান আমার দিকে। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, চিন্তার কোনো কারণ নাই। এবার মাঝপথে আসছে, বলে হ্যাঁ, বলে লাঠিটা কই? বলে হাতে। বলে মারেন। ইয়া মুসা আনিদরিব বিআসাকাল বাহর, লাঠিটা মারেন। লাঠি মেরে দিয়েছে, মুহূর্তের মধ্যে সাগর এবার চিত্রাং হয়ে গেছে, নার্গিস হয়ে গেছে, আইলা হয়ে গেছে, কথা বলেন না কেন? চিত্রাং প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, এমন ভাবে ঢেউ আসছে, মুহূর্তের মধ্যে বড় খোদার দাবিদার ফেরাউন, তার যত চেলা চামুন্ডা ছিল, দলের নেতা নেত্রী ছিল, দলের কর্মী সমর্থক ছিল, নিমেষের মধ্যে শেষ। টাকলাকে ডেকে বলে, টাকলা তুই কই? বলে আমি তো নাই। বিপদ আছে যেখানে, আমি নাই ওখানে। চা চক্কর সুবিধা আছে যেখানে, মাল্টু আছে যেখানে, আমি আছি ওখানে। আমার প্রিয় ভাইরা, ফেরাউন যখন ডানে বামে দেখে আর কেউ নাই, সব শেষ। মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলে, মালিক, আমার জীবনে বড় শান্তি পেলাম। আমি মনে করেছিলাম আপনার মদদ, আপনার সাহায্য বুঝে আর কোনোদিন আসবে না, পাবো না গো মালিক। আল্লাহ, আমি বড় আজকে আনন্দিত, বড় আনন্দিত, বড় আনন্দিত। মুহূর্তের মধ্যে ফেরাউন, তাকান, ফেরাউন মরে নাই, ফেরাউন মরে নাই, ঢের তালে মাথা উঁচু করে ফেলছে। এই তাকান,
এই শয়তানটা মরে নাই। ঢের উপর দিয়ে মাথা উঁচু করে বলে, ও মুসা। কে বলে? জোরে বলেন। বড় খোদার দাবিদার ফেরাউন মাথা উঁচু করে বলে, ও মুসা। কে? বলে, আমি তোর আব্বা। বাবা খবর কি? বলে, আব্বা বাঁচাও, আব্বা বাঁচাও, আব্বা বাঁচাও। বগুড়ার ভাষাও তো বলে ঠেলার নাম বাবাজি। এখন যখন সব শেষ, ডানে বামে রাম বাম সব শেষ, বাঁচাবার মতো নেতা নেত্রী সমর্থক সব শেষ, আর কেউ নাই। এবার বলতেছে, আব্বা বাঁচাও, আব্বা বাঁচাও, আব্বা বাঁচাও। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ খেলাকে শুরু হচ্ছে? বলে, হ হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেলা শুরু হয়ে গেছে। এবার বলে, বাঁচাও, 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 বাঁচাও। আল্লাহ পাক বললেন, ও মুসা আপনি কি বলতে চান? এবার আনন্দে কেঁদে দিলেন। কেঁদে দিয়ে চোখের পানি মুছে আর বলে, আল্লাহ এই শয়তানের পরাস্ত হবে, পরাজিত হবে, ক্ষমতা চলে যাবে, পানিতে চুপরানি খায়া মরবে, পানি এরকম খাবে, আমার কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে। আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই। আপনিও মনে রাখবেন, যদি ওই চরিত্র আপনার থাকে, আপনিও মনে রাখবেন আপনাকেও আল্লাহ কোনোদিন মাফ করতে পারে না। আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এখন কি হবে? বলে, আমি শেষ খেলা খেলবো এর সাথে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বলে, না, তোর মতো জালেমকে আমি কোনোদিন ক্ষমা করব না। তোর জন্য মিথ্যা অপবাদ নিয়ে আমি জেলে ছিলাম। এই মুসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল কারণ। কারণ ছিল সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, ওই দেশের মধ্যে সবচাইতে নামি দামি একজন গায়িকা নর্তকী ছিল, যার নাম ছিল সবজা। সবজা নামের তার উপাধি ছিল, সাথে ব্রিগেডে লেখা ছিল বেশ্যা। বেশ্যাবৃত্তি করত, অর্থাৎ টাকা দিয়ে বড় বড় নামি দামি লোকদের বেডে বেডে চলে যেত। এই সবজাকে কারণ একদিন ঠিক করছে, করে বলে, মুসা যেখানে বয়ান করবে তুই দাঁড়িয়ে বলবি, মুসা আমার কাছে রাতে প্রত্যেক দিন আসে, জাতি যেন তাকে ঘৃণা করে। টাকা দিয়ে ভাড়া করে নিয়ে চলে আসছে। সবজা মাঝখানে বসা, আর পেছনে কারণ। এবার গুতাইতে আছে, বলতেছে, ও সবজা ওঠ, উঠে তোরে যা শিখে দিলাম তুই কাই কর। সবজা দাঁড়াইছে, আর কারণের পিঠের উপর একটা রুমাল ছিল, তাকান আমার দিকে। রুমালটা নিয়ে শরীর ঢেকে বলে, তোমরা সবাই শোনো, এই মুসা সেই মুসা, যেই মুসার চরিত্র ফুলের মতো পবিত্র, জীবনে তার চরিত্রের সঙ্গে আমার পিছনে যেই ব্যক্তি কারণ, এ হলো সবচাইতে বড় জাহেল। টাকা দিয়ে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাকে নিয়ে আসছে। আমার প্রিয় ভাইরা, আপনি অনেক সময় দেখবেন হুট করে মিথ্যা বলতে গিয়ে সত্য বের হয়ে যায়। কথা বলেন না কেন? এই বেরটা আপনি করতে পারেন নাই, আমার মালিক আপনার সত্যটা বের করে দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম মাফ করলো না। ফেরাউন পানি খায় আর বলে, মুসা শোনো, তোমার কাছে মাফ চাইলাম, তুমি মাফ করলা না। প্রাণ ভিক্ষা চাইলাম, তাও তুমি দিলা না। তোমাকে ম্যানেজ করতে চাইলাম, তাও তুমি হলে না। আমি এবার আল্লাহর প্রতি ঈমান আনবো, আর যদি বেঁচে যায় এবার, আর যদি তুমি তোমাকে যদি ধরতে পারি, মজা তোমাকে দেখাবো। এখনো রাগ মরে নাই, জেদ মরে নাই। আল্লাহ বললেন, খেলা শুরু হয়েছে, খেলা শেষ হবে। আল্লাহু আকবার বলেন না কেন? খেলা শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার শেষ পর্যন্ত বললেন, কি কয়? এবার বলতেছে, আমানতু, ফিরাউনের ভাষা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরাউন বললেন, আমানতু, আমি ঈমান আনলাম, ও মুসা বনি ইসরাঈলের আল্লাহ, ও মুসা বনি ইসরাঈলের আল্লাহ, ওর নয়। কথা বলে না। ও মুসা বনি ইসরাঈলের আল্লাহ, আপনার প্রতি ঈমান আনিলাম। পানি আর খাওয়ায়েন না, পেটটা তো ফুটবলের মতো হয়ে গেছে, পেটকা মাছের মতো হয়ে গেছে। আমার জীবন তো যাই যাই অবস্থা, যা ভুল করার করছি, আজ থেকে তাওবা করলাম, ঈমান আনিলাম, মুখ ফিরিয়ে নিলাম, সমস্ত গুনার জন্য মাফ চাই, মাফ করে দেন। আল্লাহর তো বলার কথা, ঠিক আছে, যখন তুমি তাওবা করছো তোমারে মাফ করে দিলাম। আমাদের সমাজে কিছু মানুষ আমরা দেখি নামাজ পড়ে না, রোজা করে না, দাড়ি টুপি জুব্বাওয়ালা ভালো হক কথা হলেও সেটাও গায়ে সহ্য করতে পারে না।
মরার আগে এমন ক্যান্সার হওয়া হয়েছে, এমন ব্যাধি হয়েছে, আর বাঁচবে না। ডাক্তার বলতেছে, বগুড়া মেডিকেল বলছে যা খায় খাওয়াও, এর তবিল শেষ। তবিল আছে আর মাত্র 1 মাস। বাড়িতে আসছে, যায় নামাজটা কান্দের উপর নিয়ে রাস্তা দিয়ে যার কয়, নামাজ ছাড়া আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। কেরে 15 দিন আগে তুই কলু কি, এখন তুই করুচ্ছু কি? কথা জোরে বলেন না কেন? এখন বলছে, হে যুবক, হে যুবক, তোর পায়ে হাত দিয়ে আমি বলে যাচ্ছি, আমি শামীম ওসমানী তোমার পায়ে হাত দিয়ে বলে যাই, তোমরা দেখেছো এই তো গত বছর কি আগের বছর ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে ঘানিম আল মিফতা, একটা ছেলে যার দুখানা পা নেই, এমন একজন ছেলে উদ্বোধন অনুষ্ঠানে চলে আসলো। বডি স্ট্রাকচারটাও বিকলাঙ্গ, খুব ভালো নয়, পেটটা নিচের দিকে যাওয়া, বুকটা একটু ফুলে ফুলে অবস্থা। আপনারা কি দেখেছেন কোনোদিন? ঘানিম আল মিফতা, এই যুবকটার ফলোয়ার এত বেশি, এত বেশি। এই যখন মায়ের পেটের মধ্যে ছিল, হে যুবক তোমাকে বলছি, আমার বোন আপনাদের বলছি, গভীর মনোযোগ, কানটাকে খাড়া করুন, দিলটাকে নরম করুন। আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি, কারণ 1টা বেজে গেছে। লম্বা বয়ান করার কোনো সুযোগ আমার নেই, কারণ আমার প্রতি রাত আপনার 1 রাত। মনে মনে বলছেন, হুজুর একটু বললে সমস্যাটা কোথায়? আমার কি কষ্ট হচ্ছে আমি জানি, কথা বলতে বলতে আমি আটকিয়ে যাচ্ছি, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমার কথা বলতে কষ্ট হচ্ছে। তারপর আমি বলছি, মোমবাতির মতো এই পৃথিবীর উলামায়ে কেরাম, মোমবাতি যেমন নিজের শরীর বিলীন করে দেয় জাতির জন্য আলো দেওয়ার জন্য, আমরাও অনুরূপ দেই। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, হক বললে তখন আমাদেরকে জেলে বন্দী করা হয়। কেন প্রিয় ভাই, কেন কেন কেন? না স্লোগান নয়, আমি শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় ভাই, কেন আপনি আমাকে জেলে দিচ্ছেন? আরে হক শুনে তো আপনি সংশোধন হবেন, আল্লাহর জন্য হবেন। আমি তো আল্লাহর জন্য কথা বলছি, আপনাকে সন্তুষ্ট করার জন্য নয়। আমার মালিক বলতে বলেছেন, আমি আপনাকে বলছি, আপনি কেন যাবেন জাহান্নামে? আপনার জানাজা তো আমি পড়াবো, আমি নয়তো ইমাম পড়াবে, ইমাম নয়তো আরেকজন পড়াবে, কেউ না কেউ তোমার জানাজা পড়াবে। তোমার সন্তান জন্ম নিলে একজন হুজুর আজান দিবে, তারপরে আকিকা একজন হুজুর জবেহ করবে, তোমার জানাজা বাবার পড়াইছে, তোমার পড়াবে, কবরে নামাবে, আল্লাহর কাছে দোয়া করবে এই হুজুরেরা। সুতরাং তাদেরকে নিয়ে এত চুলকানি আর খাউজানি কেন রে ভাই? হাই বগুড়ার সভ্য ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ ঘানিম তার মায়ের পেটের মধ্যে বিকলাঙ্গ অবস্থায় জন্ম নিচ্ছে। ডাক্তার সাহেব বললেন, আপনার বোন, আপনার পেটে বিকলাঙ্গ সন্তান, আপনি ভ্রূণ নষ্ট করে দেন। তাকান তাকান, বোন বলছেন, আমার পেটে সন্তান আমি চাইনি, আমার মালিক আমাকে দিয়েছেন। আমি চাই আমার সন্তান ভালো হবে, কিন্তু আমার মালিক সন্তানটাকে বিকলাঙ্গ করেছেন। যিনি বিকলাঙ্গ করেছেন উনি ভালো করে দিবেন, যিনি বিকলাঙ্গ করেছেন উনি তার রিজিকের ফয়সালা করবেন। পৃথিবীতে এমন কোন দরদি আছে, এমন কোন শিক্ষিত আছে, এমন কোন দাতা আছে, সন্তান জন্মের পর কি খাবে আর রিজিকের ফয়সালা করে এমন বাপের বেটা একজন বের করে দেন জীবনে কোনোদিন ওয়াজ করবে? একজন আছে, সে আমার আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক বলছেন, সাত আসমান কোন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেছে। জমিনকে বলেছেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। পর্বতমালাকে বলেছেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। কুন ফায়াকুন, পৃথিবী হয়ে যাও, হয়ে গেছে। মানুষকে বলেননি কুন ফায়াকুন, মানুষকে বলেছে খালাকতু বিয়াদাইয়া, ইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। আল্লাহ তাআলা মানুষ বানানোর আগে মাতৃগর্ভে বাবার 1 ফোঁটা নাপাক পানি। হেই যুবক, তোমাকে বলছি প্রিয় ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলছি, তুমি কিসের অহংকার করো? আরে তোমার জন্মই তো নাপাক থেকে, যেই নাপাকি বের হবার পর গোসল করা ফরজ হয়ে যায়, সেই নাপাক থেকে তোমার জন্ম। গরুর বাচ্চা জন্ম নিলে পরে তার মায়ের স্তন কোথায় আছে ধরা লাগে না, অটোমেটিকলি মায়ের স্তন খুঁজে বের করে, সেখানে গিয়ে মুখ লাগায় চোষা দিয়ে দুধ পান করে। আর তুমি আমি এত দুর্বল, জন্মের পর না ধরে খাওয়াইলে আমরা খেতে পারি না। হাই বগুড়ার মানুষ, আজকের বয়ানের পরে তুমি কার পিছে ছুটছো? আরে তুমি তো ছিটছো একজন নেতার পিছে। কোন নেতা? এই নেতা তোমাকে 1 কাপ চা খাওয়ায়, বিপদে আপদে 1000 টাকা দেয়, এরপরেও কোনো অসুবিধা হলে রক্ত চক্ষু বের করে। এরপরে এই নেতার পাওয়ার যে কয়েকদিন, তোমার পাওয়ার সেই কয়েকদিন। এই নেতারও পাওয়ার শেষ, তোমারও পাওয়ার শেষ। নেতাও জেলে, তুমিও জেলে। কথা বলো না কেন? কিন্তু আমার মালিক বলছে, এই নেতাকে তোমাকে বানাইছে, বানাই নাই। ঘানিম আল মিফতাকে আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ বলছেন, আমি বানিয়েছি। আমি বানাবার পর তার মা বলল যে না, ভ্রূণ নষ্ট করব না, সন্তান নষ্ট করব না। সন্তান দেবেন যিনি, রিজিক দেবেন তিনি।
আল্লাহ আল্লাহ, এই সন্তান ভূমিষ্ঠ হলো, স্বামীকে আসু ঘরে ডাকলেন, আত্রি ঘরে ডেকে বললেন, ওগো ওগো দেখো, আমি তোমাকে ভালো সন্তান উপহার দিতে পারি নাই, ইচ্ছা ছিল সুন্দর দুখানা সন্তান যমজ তোমাকে উপহার দিব, কিন্তু একটি ভালো দিতে পেরেছি, একটি পারি নাই। এখানে আমার হাত নাই, এই হাত তো আমার মালিকের, আমার মালিক এরকম করে দিয়েছে। তুমি কি মন খারাপ করেছো? তবে আমি তোমার কাছে একটি শপথ নিতে চাই, তোমার কাছে একটি ওয়াদা নিতে চাই। এই বাচ্চার দুখানা পা নেই, আমি মা হয়ে একখানা পা হয়ে যাব, তুমি বাবা হয়ে একখানে পা হয়ে যাও। আমরা দুইজন মিলে মালিকের কাছে হাত তুলে দোয়া করি, আমার মালিক এই সন্তানের রিজিকের ফয়সালা করে দেবেন। বিশ্ববাসী কি দেখেছে? বিকলাঙ্গ প্রতিবন্ধী একজন সন্তানকে বিশ্ববাসী দেখেছে। এসে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাহ ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। তামাম পৃথিবীবাসী চোখ মুছে, সবাই চোখ মুছে। কি বিস্ময়কর কথা! এতটুকু একটা ছেলে যার পা নেই, মাথার মধ্যে বিড়া, সুন্দর সুন্নতের লাল রুমাল বাঁকা করে দিয়ে চলে আসছেন, এসে সুন্দর করে কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে বানিয়েছি বিশ্ববাসীকে শিক্ষা দেবার জন্য। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। হাই বগুড়ার ভাইরা, আল্লাহ বলছেন, হে যুবক, ও বোন, পর্দার অন্তরাল থেকে যে দেখছেন, আরে আপনার গায়ের রং একটু সাদা বলে আপনার ফুটানিতে থাকা যায় না। আপনার রং একটু সাদা বলে, আপনার রং সুন্দর বলে, চেহারা বডি স্ট্রাকচারটা সুন্দর বলে তুমি ফুটানি মারো আর রাস্তা দিয়ে যাও, নিজের সৌন্দর্য বৃদ্ধি করছো, নিজের প্রসাধনী লাগাইয়া জাতিকে দেখাচ্ছ, তোমরা দেখো হে জাতি আমার কত সুন্দর রূপ। এমন রূপ তোমার দাদিরও একদিন ছিল, তখন মানুষ তাকাইতো, ইপটিজিং করতো। আজকে তোমার দাদি ল্যাংটা হয়ে গেলেও কেউ তাকায় দেখে না, কারণ যৌবন নাই, রূপ নাই, সৌন্দর্য নাই। কথা বলেন না কেন? একদিন তুমি যে বড়াই করছো, তোমারও তোমার নানির মতো হবে, দাদির মতো হবে, একজনও তোমার দিকে তাকিয়ে দেখবে না। ছি বোন ছি! আল্লাহ বলছেন, ওই জাহিলিয়াতদের মতো তোমার শরীর মানুষের সামনে চর্চা করো না, মানুষকে দেখায়ও না। আল্লাহ বলছেন, তোমার পর্দার মাঝে আমি আল্লাহর নিরাপদ, তোমার পর্দার মাঝে আমি আল্লাহ তোমার ইজ্জত। গানিমাল মিফতার আল্লাহ পাক দোয়া কবুল করেছেন বাবা মা। তাহলে হে যুবক, তুমি মসজিদে যাচ্ছ না, যার পিছে দৌড়াচ্ছ, তোমাকে কিছু দিতে পারে নাই। আপনার মা আপনার আপন নয়, আপনার বাবা আপনার আপন নয়, আপনার স্বামী আপনার আপন নয়, আপনার স্ত্রী আপনার আপন নয়, আমি আমার কেউ আপন নয়। আমি একা, আপনি একা, আসছেন একা, যাবো একা। বলতে পারেন, হুজুর বাপ মা আপন নয় মানে? হ্যাঁ, আমি বলছি আপনার আপন নয়, আমি বলছি আপনার আপন নয়। শরীয়ত যতটুকু দায়িত্ব দিয়েছে পালন করুন, বাবা মার হক আদায় করুন, বাবা মা হিসাবে সন্তানের দায়িত্ব পালন করুন, হক আদায় করুন, ইটস এনাফ। এরপরে বাদ বাকি কাজ করবেন আল্লাহ 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 আল্লাহ। আপনি এমন যদি আশা করেন, সন্তানকে শিক্ষা দিচ্ছি, চাকরিজীবী হবে, বড় বিল্ডিং ইমারত বানাবো, এই সন্তানকে নিয়ে ভবিষ্যৎ আমার ফকফকা, আপনি বোকার রাজ্যে বাস করছেন, ভুলের রাজ্যে বাস করছেন, বোকার রাজ্যে বাস করছেন। এমনও দেখেছি, নিজের সহায় সম্বল সব বিক্রি করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছে। যখন সন্তান ভালো একটা কর্মে চলে গেছে, বাপ মায়ের দিকে তাকিয়ে দেখে না, দেখে না, দেখে না। আমি নাম বললে এখন আমার বয়ানগুলো ইন্টারনেটে চলে যাবে, আমার নিকটের মানুষ সব ধরে ফেলবে। একটা বাস্তবতার নিরিখে একটা কথা বলি, আমার নিজের চোখে দেখা।